সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মুরাদনগরের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে ধরে চলচ্চিত্র তারকা সকলেই কিন্তু এ নিয়ে আলোচনা সমালোচনা করছে যে মুরাদনগরে একজন সংখ্যালঘু নারীকে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে এই নারীকে দর্শন করেছে। আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা শিরোনামে দেখেছি যে মুরাদনগর কাণ্ডে সামনে এলো নতুন ভিডিও, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী। ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এই নারীকে বেইজ্জতি করেছে। এখন এই নারী আবার এই ফজর আলীর নামে একটা মুরাদনগর থানায় মামলা করেছে। এখন সেই মামলা তুলে নিতে চায়। এটা কেন, কারণ কি, এই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা গত ভিডিওতে দেখেছেন তাকে কিভাবে দর্শন করেছে। এই নারীর সাথে আগে কোনো সম্পর্ক ছিল? এই নারীটি হলো সংখ্যালঘু, আর ফজর আলী ছেলেটি কিন্তু সংখ্যালঘু নয়। এখানে অনেক কথা উঠেছে যে ফজর আলী নাকি আওয়ামী লীগ করতো, আগে আওয়ামী লীগের চামচামি করতো, এমন ধরনের কথা উঠেছে। আবার বর্তমানে বিএনপির সাথে যোগ দিয়েছে, বিএনপি করে, এখন সে কোনো নেতৃত্ব স্থানে নেই। আবার এখানে আরো কথা শুনেছি সে একজন মাদক কারবারি। ফজর আলীর কাছ থেকে এই নারীরা টাকা নিয়েছে ধার, সেই টাকা ধার নেওয়ার সূত্রেই তাদের বাড়িতে আসা যাওয়া। সেই আসা যাওয়ার জের ধরেই এই নারীর সাথে হয়তো সম্পর্ক হয়েছে। রাতের বেলা গিয়ে ঘরের দরজায় নক করেছে, দরজা খোলার কথা বলেছে, দরজা খোলে নাই। দরজা না খোলার পরিপ্রেক্ষিতে এই ফজর আলী ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে এই নারীকে অনৈতিক কাজ করেছে। অবশেষে আশেপাশের লোকজন যখন টের পেয়ে গেল, এই ফজর আলীকে ধরে মারধর করে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি করার পর হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে গেছে। এই নারীও মামলা করেছে তার নামে। মামলার পরিপ্রেক্ষিতে ফজর আলীকে ঢাকা সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর এখন কেন এই নারী এই মামলা তুলে নেবেন? তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন, এখানে কেন মামলা তুলে নিতে চায় আমরা এই ঘটনাটা জেনে আসি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু গণমাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুমিল্লার মুরাদনগরের দর্শন কাণ্ড। এ নিয়ে পানি কম গুলাটে হচ্ছে না। সময়ের পরিক্রমায় নতুন করে নিয়েছে ঘটনার মোড়। এবার মামলা তুলে নিতে চান মুরাদনগরের ওই ভুক্তভোগী নারী। তিনি না বুঝেই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা না বলেই মামলাটি করেছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী নারী বলেন, আমি না বুঝে ফজর আলীর বিরুদ্ধে মামলাটি করেছি। পরিবার ও এলাকার কারোর সঙ্গে পরামর্শ ছাড়াই মামলা করে আমি এখন আমার স্বামীর চাপের মুখে আছি। স্বামী ও আমার পরিবারের লোকজন মামলা চালাতে অনীহা প্রকাশ করছে। আমি আমার সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চাই। কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা ভালো লাগে না, আমি মামলাটি তুলে নেব। এদিকে মুরাদনগরের এক ঘটনায় নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। তোদের বাপ আইসে নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে রমজান, অনিক, আরিফ সহ 15 থেকে 20 জনের একটি দল দর্শনের অভিযুক্ত ফজর আলীকে পৈশাচিক কায়দায় নির্যাতন করছে। বিবস্ত্র করে বেঁধে নির্যাতনের ফলে তার শরীর, হাত ও মাথা থেকে রক্ত ঝরছে। অপরদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সুমনের সহযোগী অনিক ওই নারীকে নিজ হাতে বিবস্ত্র করছে। নারীকে বিবস্ত্র করে দুজনকে একসঙ্গে করে হাত পা বেঁধে ভিডিও ধারণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলা রামচন্দ্র দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে এক নারীকে দর্শনের অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টিকে পরকীয়া হিসাবে দাবি করলেও ভুক্তভোগী নারী জানান তার সঙ্গে ফজর আলীর আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে। এদিকে এক ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, ওই নারী ও ফজর আলীর মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। 2 মাস আগে ফজর আলীর ছোট ভাই শাহপরান ওই নারীর সঙ্গে তার ভাইয়ের পরকীয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। তাদের পরকীয়ার বিষয়টি আমাদের এলাকায় সবাই জানে।
এছাড়া ওই পরিবারের সঙ্গে ফজর আলীর আর্থিক লেনদেন রয়েছে। সেই সুবাদে ফজর আলী ওই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমনি ঘটনার নেপথ্য কারিগর দাবি করে ইউপি চেয়ারম্যান বলেন, ঘটনাটিকে এত বড় করার নেপথ্যের কারিগর হচ্ছেন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী সুমন। তারা আগে থেকে উৎপেতে থেকে দুজনকে ধরেছে, পরে পরিকল্পিতভাবে বিবস্ত্র ও নির্যাতন করে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই চক্রটি ভিন্ন কোনো উদ্দেশ্যে এহেন কাজ করে থাকতে পারে বলে মনে করেন তিনি। এদিকে বাহেরচর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল রফ বলেন, ফজর আলী একটা খারাপ লোক। এলাকায় বিভিন্ন নারীদের পেছনে ঘুরে ঘুরে অপকর্ম করাই তার কাজ। তার সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক, এটা এলাকার সবাই জানে। স্থানীয় পেয়ারা বেগম বলেন, ফজর আলীর সঙ্গে ওই নারীর 4 বছর যাবৎ পরকীয়া প্রেম চলছিল। তাকে হাতে নাতে ধরার জন্যই সেদিন রাতে উৎপেতে বসেছিল সুমন, রমজান, অনিক সহ 15 থেকে 20 জন। এদিকে সোমবার সকালে কথা হলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, নতুন কোনো ভিডিও এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি। এদিকে সোমবার সকালে কথা হলে মুরাদনগর ওসি জাহিদুর রহমান বলেন, নতুন কোনো ভিডিও এখন আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা মামলার অগ্রগতি নিয়ে কাজ করছি। সিনিয়র অফিসাররা মামলাটি অধিকতর তদন্তের কাজ তদারকি করছে। নতুন ভিডিও হাতে পেলে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ভাইরালের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন কি বলবো, এখানে দেখা যাচ্ছে নতুন করে অন্যরকম মোড়, যে ফজর আলীর সাথে সেই ভুক্তভোগী নারীটি আগে থেকেই পরকীয়া সম্পর্ক ছিল। এলাকার অনেক লোকে সাক্ষী দিয়েছে। তারা পরকীয়া করবে, এলাকার লোকজন উৎপেতে বসেছিল। তারা পরকীয়া করবে, ঘরে ঢুকার পর তাদেরকে হাতে নাতে ধরে বেজ্জতি করবে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বেজ্জতি করে ভিডিও ধারণ করে এটা সোশ্যাল মিডিয়ায় যখন প্রকাশ করবে, তখন মানুষ দেখবে তাদের এই পরকীয়ার সম্পর্কগুলো। এখন কোনটা সঠিক? আবার এদিকে দেখা যাচ্ছে এই ভুক্তভোগী নারী এই মামলাটা তুলে নিতে চাচ্ছে। তার পরিবারের লোকজন মামলা চালাতে অনীহা জানাচ্ছে। এখন সে এই মামলা করলে তার স্বামীও তাকে এখান থেকে তাকে আর দেখতে পারতেছে না। তার স্বামীও নিষেধ করছে, তার পরিবারের লোকজন নিষেধ করছে এই মামলা তারা চালাতে পারবে না, মামলাটা তুলে নেওয়ার জন্য। এই জন্য এই ভুক্তভোগী নারী সহ মামলাটি তুলে নেওয়ার জন্য এই নারীও মামলাটি তুলে নিতে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।